ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यो मोदते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিত জি ভিঘুষি জাতক বলছি। 15ই মার্চ থেকে 21শে মার্চ 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা এবং গ্রহগত অবস্থান নিয়ে। বর্তমান সপ্তাহে চন্দ্র মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র পর্যন্ত, পরিগ যোগ থেকে ইন্দ্রযোগ, কৃষ্ণপক্ষের একাদশী তিথি থেকে শুক্লপক্ষের তৃতীয়া তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরে যেতে চাইছেন, অর্থাৎ বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যবসার নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। কোনো ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আপনাদের মিলবে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যেতে চাইছেন সাবধানতা অবলম্বন করবেন, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার নতুন কিছু অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বর্তমান সপ্তাহে। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক, পশ্চিম দিক। শুভ রং সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ।
অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ বর্তমান সপ্তাহে। মিথুন রাশির জাতক জাতিকা বর্তমান সপ্তাহে নানাবিধ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। তবে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে বা প্রিয়জনের সাথে সম্পর্ক নাশ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে বিশ্বাস করে ঠকেও যেতে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকারা কিছু কিছু শারীরিক সমস্যা ভুগতে পারেন, অর্থোপেডিক সমস্যা বা চোখের সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বর্তমান সপ্তাহে বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে শ্লেষাজনিত সমস্যা আসতে পারে বা কফজনিত সমস্যায় ভুগতে পারেন বর্তমান সপ্তাহে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষ শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, গুপ্তশত্রু, অর্থনাশের প্রবল যোগ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নানাবিধ সমস্যা বা প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন বর্তমান সপ্তাহে। সিংহ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অ্যাবডোমেন্ট বা চেস্ট সংক্রান্ত কিছু সমস্যা ভুগতে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা পেশাগত লাইনে আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ বর্তমান সপ্তাহে। কন্যা রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, অর্থ যোগ প্রবল বর্তমান সপ্তাহে সঞ্চয় হবে। কন্যা রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হন, বর্তমান সপ্তাহে চূড়ান্ত সাফল্য এবং কর্মক্ষেত্রে প্রবল সম্মান প্রাপ্তি। কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, বর্তমান সপ্তাহে শুভ রং সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ, তবে তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম দিকে কিছু শুভ ফল পাবেন এবং শেষের দিকে শুভ ফল পাবেন। বর্তমান সপ্তাহের মধ্যভাগে কিছু কিছু প্রতিকূলতা আপনাদের আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। তুলা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য আছে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা বা অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে বা আপনার সুনাম নষ্ট হতে পারে, আপনার অপযশ, গুপ্ত শত্রুতা বৃদ্ধি হতে পারে। সম্পূর্ণ আপনার হঠকারিতার সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত কারণে এটা হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বর্তমান সপ্তাহে রক্তজনিত ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, নানাবিধ শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হলে সেক্ষেত্রে সাফল্য মিলবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, যারা কর্মের পরিবর্তন করতে চাইছেন
এই সপ্তাহে করে নিতে পারেন। চূড়ান্ত সাফল্য মিলবে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আপনারা বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ রোজগার করবেন এবং সঞ্চয়ের যোগ আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে অর্থ না আসার প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চললে বর্তমান সপ্তাহে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের বর্তমান সপ্তাহে হলুদ এবং নীল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক কিছু কিছু উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু, অর্থ না আসার যোগ আছে। তবে মকর রাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে, অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন বর্তমান সপ্তাহে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের উন্নতির প্রবল যোগ। মকর রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও বিশেষ করে মেডিসিনমূলক ব্যবসা, আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসা যারা যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মকর রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মধ্যভাগে কিছু শুভ, প্রথম দিকে কিছু অশুভ এবং শেষ দিকেও কিন্তু অশুভ। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ এই সপ্তাহের মধ্যভাগে করবেন, সেক্ষেত্রে আপনাদের সাফল্য। এই সপ্তাহে প্রথমের দিকে এবং শেষের দিকে কোনো শুভ কাজে অগ্রসর হবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেই হোক, সাবধানতা অবলম্বন করতে হবে। যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আপনার প্রিয়জনের সাথে আপনি সাক্ষাৎ করে বা প্রিয়জনের সঙ্গে আপনার নানা রকমভাবে সাক্ষাৎ করে যদি আপনি নতুন কাজে অগ্রসর হতে পারেন, কোনো ক্ষতি হবে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য আছে, তবে শারীরিক কিছু কিছু প্রতিকূলতা, মানসিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে প্রথম দিকে বিশেষভাবে শুভ এবং শেষ দিকেও বিশেষভাবে শুভ, মধ্যভাগে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থযোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর চূড়ান্ত সাফল্য। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের বিশেষভাবে শুভ। যারা মিডিয়া সেক্টরে আছেন বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বা আকরিক ব্যবসা, প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের প্রযুক্তিগত যারা নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও সাফল্য মিলবে বর্তমান সপ্তাহে। মীন রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও, বাইরে যাওয়ার ক্ষেত্রে, চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং মীন রাশির যারা কর্মপ্রার্থী বা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন, বর্তমান সপ্তাহে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হলুদ এবং সবুজ। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক, পূর্ব দিক, শুভ রং হলুদ এবং সবুজ। দর্শকবৃন্দ, 12টি রাশির বর্তমান সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করলাম। আগামী 18ই মার্চ চৈত্র মাসের বিশেষ যে অমাবস্যা, চৈতি অমাবস্যা, হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলার মন্দিরে গ্রহদোষ খণ্ডন হবে। যদি আপনারা এই অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করতে চান, এখনই যোগাযোগ করবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।